মাধ্যমিক পরীক্ষাতে সবচেয়ে বেশি নাম্বারের প্রশ্ন কোন সাবজেক্টে থাকে বলো তো? বাংলাতে 10 নাম্বার থাকে রচনার জন্য। এই 10-এ তুমি 10 পেতে পারো। আরেকটা প্রশ্ন থাকে সংলাপ, তাতে 5-এ 5 পাওয়া যায়। আজকের এই ভিডিওতে কিভাবে এই দুটো বিষয় লিখতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে বলে দেব। তুমি যদি স্কুলের শেষ বেঞ্চের ছাত্র হও, তুমি যদি দুর্বল স্টুডেন্টও হয়ে থাকো, তবুও তুমি এখানে অনেকটা নাম্বার পেতে পারো। তার টিপস আমি বলে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। 15টা নাম্বার কি করে তুমি ছিনিয়ে নেবে তার কৌশল আমি শেখাবো। প্রথমেই বলি, রচনার ক্ষেত্রে বিজ্ঞান বা পরিবেশ কেন্দ্রিক একটি রচনা থাকবেই, 100-এ 100%। এ যাবৎকাল কোনো বছর এই দুটো বিভাগ থেকে মিস হয়নি। এছাড়াও অন্যান্য ধরনের রচনা থাকে। কিভাবে রচনা লিখতে হয় সেটা বলছি, আর সংলাপ জিনিসটাও বুঝিয়ে বলছি। সংলাপে তোমরা অনেক জায়গাতে ভুল করো, অনেক বিষয় বহির্ভূত জিনিস অনেকে পড়ো, সেগুলো যাতে তুমি ত্যাগ করতে পারো আজকে তার টিপস বলে দেব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আচ্ছা, তুমি কি পর্ষদের টেস্ট পেপারের পুরো ব্যাকরণ সমাধান, পুরো এসএকিউ সমাধান, পুরো বঙ্গানুবাদ সমাধান, পুরো সংলাপ সমাধানের ভিডিও দেখতে ভুলে গেছো? এক্ষুনি ফার্স্ট কমেন্টে লিংক আছে, ক্লিক করে পুরোনো ক্লাসগুলো দেখে নিও। দেখো, বিজ্ঞান কেন্দ্রিক রচনা অনেক হতে পারে। কি কি? প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান ও কুসংস্কার, এই জাতীয় রচনাগুলো হলো বিজ্ঞান কেন্দ্রিক রচনা। আর পরিবেশ কেন্দ্রিক রচনা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণ, কিংবা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই রচনাগুলি হলো পরিবেশ কেন্দ্রিক রচনা। এছাড়াও আত্মকথা ধর্মী রচনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি নদীর আত্মকথা, বটগাছের আত্মকথা, কলমের আত্মকথা, গ্রামের আত্মকথা, হকারের আত্মকথা, এ জাতীয় ছেঁড়া টাকার আত্মকথা। এছাড়া তোমার অভিজ্ঞতা ধর্মী রচনা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি অমুক জিনিস দেখার অভিজ্ঞতা, এরম হতে পারে। কিংবা বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, তোমার জীবনের লক্ষ্য, এই জাতীয় রচনা, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু তথাকথিত কোনো সাজেশন ভিডিও আমি বলছি না। রচনা কেমন ভাবে লিখতে হয়, সূচনা উপসংহার অর্থাৎ অবতরণিকা শেষ কথা তুমি লিখলে, এছাড়া উত্তরটাকে কয়েকটা পয়েন্টে ভাগ করবে। প্রত্যেকটা পয়েন্টের নাম কালো কালিতে লিখবে, প্রয়োজনীয় কোটেশন ব্যবহার করবে, কোটেশনও আলাদা কালিতে লিখবে। মনে রাখবে, অতিরিক্ত কোটেশন লেখার দরকার নেই, অতিরিক্ত বড় রচনা লেখার দরকার নেই, তবে পয়েন্ট ভিত্তিক লিখলে রচনায় নাম্বার বাড়ে। যেটা দরকার এখন সেটা হলো বিভিন্ন রচনা তোমাকে এই মুহূর্তে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা একটা ভুল করো, রচনা পড়ে মুখস্থ করো, আমি তো পারবো, কিন্তু লেখার সময় টাইমে কুলোয় না, কারণ তুমি ঘড়ি দেখে লিখছো না। বাড়ি বসে ঘড়ি ধরে 30 মিনিট সময়ের মধ্যে রচনা লেখা প্র্যাকটিস করো। এখানে তোমায় বলে রাখি, এই টিপসটা অবশ্যই প্রত্যেকে ফলো করবে। যদি দেখা যায় পরীক্ষাতে কোনো কারণে রচনা লিখতে লিখতে ঘন্টা পড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো লেখা কমপ্লিট করতে পারবে না, তখন কি করবে? রচনাটা সুন্দর করে যেভাবে লিখছো ধীরে ধীরে অর্ধেকটা লিখে চলে আসবে, নাকি লেখাটা শেষ করবে? উত্তর হলো, যদি বুঝতে পারছো টাইম নেই, প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে 2-4 লাইন লিখে রচনাটা একদম উপসংহার পর্যন্ত টেনে দাও। তুমি সুন্দর করে অর্ধেক রচনা লিখলে আর তুমি গোজামিল দিয়ে পুরো রচনাটা শেষ করে দিলে, মানে সব কটা পয়েন্ট দিয়ে, ওই শেষ করা বা কমপ্লিট করা রচনাটা কিন্তু বেশি নাম্বার পাবে। আমি চাই না এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি তোমরা হও, এজন্যই বলছি বাড়িতে রচনা লিখে লিখে প্র্যাকটিস করবে। কমন পাওয়া একটা ভালো ব্যাপার, পাওয়াটা ভালো, কিন্তু রচনা কমন আসবে না এটা মনে করে তোমাকে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর যারা মোটামুটি 50% নাম্বার পেলে সন্তুষ্ট, তারা যে কোনো জায়গা থেকে রচনা পড়ো, সেগুলো লেখো, তাতে অসুবিধে নেই। তবে যারা রেজাল্ট একটু ভালো করতে চাইছো, তারা 3-4 জায়গা থেকে আলাদা আলাদা রচনা একই বিষয়ের পড়ো। বিজ্ঞান ও কুসংস্কার ধরো 3টে বই থেকে তুমি পড়লে, বাংলার উৎসব 3টে বই থেকে পড়লে, তোমার জীবনের লক্ষ্য 3টে বই থেকে পড়লে, দেখবে যে প্রত্যেকটা বই ভালো ভালো কিছু আছে, সেইগুলো অ্যাড অন করো তোমার লেখাতে।
এটার জন্য তোমাকে একটু খাটতে হবে। মনে রাখবে অনেকগুলো পড়লে, পুরো 3টে আলাদা আলাদা লেখকের লেখা পড়লে 3টেতেই ভালো ভালো কিছু জিনিস পাবে। বাজার চলতি ছোট ছোট রচনার বইও পাওয়া যায়, সেগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো। নোট বইয়ের পেছনে রচনা আছে, ব্যাকরণের পেছনে রচনা আছে, তোমাদের স্যারেরা যদি কিছু লিখিয়ে দেন সেই রচনা আছে। এইগুলো কমপ্লিট করো, আমাদের সাজেশন বইয়ের পেছনে রচনা আছে। আমার মনে হয় এটা ভালো হবে। তাহলে রচনাটা কি আমি বুঝিয়ে বলতে পারলাম। স্যার আমি যদি কোটেশন না দিই রচনায় কি নাম্বার কাটা যাবে? এরম ব্যাপার নেই, তবে প্রয়োজনীয় কোটেশন দেওয়া ভালো, কিন্তু ভুল কোটেশন দেওয়া মন্দ। আন্দাজে নিজের মনের কথাকে কোটেশন বানিয়ে লিখে আসাটাও মন্দ। কোটেশন হবে বিখ্যাত লোকের প্রচলিত জনপ্রিয় উক্তি, উদ্ভট কোনো কথা, যে কথা কেউ জানে না সেরকম একটা কিছু লিখে কোটেশন না করাই, মানে ওরম একটা কিছুকে কোটেশন হিসেবে না দেওয়াই ভালো। এবার সংলাপ, এটা একদম জলের মতন। তোমাকে কোনো একটা টপিক দিয়ে বলবে 2 বন্ধু সংলাপ লেখো। মাধ্যমিকে এ যাবৎকাল কিন্তু যত সংলাপ এসছে 2 বন্ধুর এসছে। এখানে কিন্তু কোনো উল্টো পাল্টা নাম তোমরা দেবে না। তুমি ধরো লিখলে পচা হেদা, এরকম উল্টো পাল্টা নাম দেবে না, দুটো ভদ্রস্থ নাম দেবে। যদি এই বিষয়টা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে 2 বন্ধু সংলাপ লেখো, তাহলে একটা নাম হিন্দুর দাও, একটা নাম মুসলিম দাও, এটাতে লেখাটা আরো সুন্দর হবে। বা যদি দেয় 2 বন্ধুর সংলাপ, মানে 2 বান্ধবীরও হতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ে, না দেওয়াটা ভালো। দিলে অপরাধ হবে তা নয়, না দেওয়াটা ভালো। আর একটা বিষয় মনে রাখবে, সংলাপে 5টা বক্তব্য লিখলেই যথেষ্ট। মানে আমি একটা উদাহরণ বলি, ধরো এই দুজনের মধ্যে সংলাপ হচ্ছে, একটা বোঝার সুবিধার্থে, এই যে যার মাথায় টুপি পরা, এর নাম ধরো সম্রাট, এর নাম সুদীপ্ত। সম্রাট একটা ডায়লগ বলল, সুদীপ্ত তার উত্তরে আরেকটা বলল, সম্রাট আবার বলল, সুদীপ্ত আবার বলল। এরকম করে প্রত্যেকের ভাগে মোটামুটি 5-6টা করে ডায়লগ হবে। মানে হিসেব করে দেখা গেল এক একটা ডায়লগ যদি 2 লাইনের হয়, দুজনে যদি 6-6টা করে 12টা ডায়লগ বলে, 24 লাইনের মধ্যে সংলাপটা সীমাবদ্ধ থাকবে। সংলাপে অনেকেই এরকম লেখো, মুখে হাত দিয়ে ভাবছে, ব্র্যাকেটে চিন্তিত, ওগুলো লিখবে না। ওগুলো হচ্ছে স্ক্রিপ্টে, সিনেমার স্ক্রিপ্টে থাকে, যে দুপুর বেলায় রাস্তা দিয়ে 2 বন্ধু যাচ্ছে, ওসব লেখার দরকার নেই। ডাইরেক্ট নাম তার ডায়লগ, না তারপরের নাম তার ডায়লগ, এই রকম হবে। বিষয়টা আরো বলি, ধরো বলা হলো পলিথিনের অপকারিতা নিয়ে 2 বন্ধুর সংলাপ। এবার এই যে বলেছিলাম এর নাম সম্রাট, সম্রাট বলছে, কি রে হাতে বড় একটা চটের থলে নিয়ে বাজারের দিকে যাচ্ছিস কেন? উত্তরে এ বলছে, থলে নেব না তো কি নেব, খালি হাতে কি বাজারে যাব নাকি? এ আবার বলছে, অবশ্যই খালি হাতে যেতে পারিস, দোকানদার তো প্রত্যেকটা জিনিস কিনলেই সঙ্গে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেয় বা পলিথিনের ক্যারি ব্যাগ দেয়, তাতে করেই জিনিসপত্র আনতে পারবি। উত্তরে এ বলবে, তুই জানিস না পলিথিন ব্যবহার করা আইনত নিষিদ্ধ? গতদিন বিজ্ঞান স্যার ক্লাসে কি বলেছিল মনে আছে? এ তখন বলছে, হ্যাঁ হ্যাঁ স্যার বলছিল পলিথিন মাটিতে মেশে না, পরিবেশ দূষণ ঘটায়। এ বলবে, বুঝতে পারলি? তাহলে এইভাবে কথাটা এগোবে, দুজনে মিলে বক্তব্য রাখবে, শেষে গিয়ে একদম ঠিক বলেছিস, আমিও আর পলিথিন ব্যবহার করব না, এভাবে শেষ করবে। রক্তদানের উপকারিতা দিতে পারে, তোমাদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা দিতে পারে, মানে কোনো একটা চলমান বিষয়। শব্দবাজির অপকারিতা দিতে পারে, বই পড়ার উপকারিতা নিয়ে 2 বন্ধুর দিতে পারে, অনলাইন ক্লাস, মোবাইল ফোন ব্যবহার নিয়ে 2 বন্ধুর দিতে পারে। একজন বলবে যে মোবাইল ফোন ব্যবহার করা ক্ষতিকারক, চোখ নষ্ট করে, একজন বলবে প্রজেক্ট করতে সাহায্য করে, একজন বলবে এই মোবাইলের নেশা অনেকে নষ্ট হচ্ছে। শেষেই আলোচনা, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক মন্দ দিক আছে, মোবাইলেরও আছে, আমরা ভালো কাজে শুধু মোবাইলটুকু ব্যবহার করব। একদম সিম্পল, কোনো কঠিন কথা ভাববে না, মনে করবে তোমার সামনে তোমার বন্ধু দাঁড়ানো, তার সঙ্গে যে ভাষাতে কথা বলো সেই ভাষাতেই বলবে, কঠিন কঠোর শব্দ লিখবে না। আমি তোমায় অনুরোধ করছি 5-10টা যে কোনো বই থেকে সংলাপ পড়ো, ভালো হয় সম্রাট এক্সক্লুসিভ বইয়েরটা পড়লে 5-10টা সংলাপ পড়ো, তুমি সংলাপ কি করে লিখতে হয় এখনই বুঝে যাবে। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগলো। আজকের ক্লাসটা ভালো লাগলে এখনই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার মতামত কমেন্টে লিখে জানাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।